স্বদেশ প্রত্যাবর্তনে তৃতীয় দিনে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে জানাতে গুলশানের বাসভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, তারেক রহমানের গাড়িবহর কয়টা নাগাদ বের হতে পারে আর কি কি কর্মসূচি আছে সেই বিষয়ে একটু জানবো বিস্তারিত। রেদওয়ানা, আপনি জানেন যে গতকালকে যে স্মৃতিসৌধের যে কর্মসূচি ছিল সেটি শেষ করে আসতে আসতে কিন্তু প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। তো যে কারণে আজকে সকালে 10টা থেকে 11টার মধ্যে উনি বের হবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন এই সকালবেলা আমরা দেখতে পেয়েছি যে যে তার যে নিরাপত্তা বহরের যে গাড়িগুলি রয়েছে সেগুলো মূলত এখন প্রস্তুত করা হচ্ছে, যে আজকের যে দিনের কর্মসূচি রয়েছে সেগুলোতে অংশ নেওয়ার জন্য যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সিএসএফ থেকে শুরু করে পুলিশ সদস্যরা এবং এই বাড়ির গুলশানের 196 নাম্বার যে বাসভবন রয়েছে সেখানে যে নিরাপত্তা প্রহরীরা রয়েছে তারা মূলত এখন প্রস্তুত হচ্ছে, এবং যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর মূলত এখন আমরা দেখতে পেয়েছি যে প্রস্তুত করা হচ্ছে। রেদওয়ানা, আপনি জানেন যে আজকে তার সকাল 10টা থেকে 11টার মধ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে। উনি হাদির যে কবর রয়েছে শাহবাগ জাতীয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের প্রাঙ্গণে, সেখানে আজকে একটি তার কবর জিয়ারত করতে যাবেন এরকম একটি কর্মসূচি রয়েছে, এবং সেখান থেকে উনি আগারগা শেরেবাংলানগর যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে ভোটার লিস্টে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য যে আইনি কার্যক্রম রয়েছে সেগুলো করার জন্য উনি আজকে নির্বাচন কমিশন ভবনে যাবেন। এবং পাশাপাশি পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের যে আহত বেশ কিছু জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকে আপনার দেখার জন্য এবং তাদের সাথে দেখা করার জন্য কিন্তু ওনার যাওয়ার একটি কথা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে তার যে গাড়ি বহর এবং ওনার যে কর্মসূচিগুলি রয়েছে সেখানে যেভাবে মানুষের ঢল নামছে এবং যেভাবে নেতাকর্মীদের, উৎসুক নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে ঢল, সেই কারণে কিন্তু টাইম শিডিউলটা ঠিক রাখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কিন্তু কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে হাজার হাজার মানুষের ঢল কিন্তু ওনার যে কর্মসূচিগুলি রয়েছে এবং ওনার যে গাড়িবহর রয়েছে সেগুলোতে অংশ নিচ্ছে, যে কারণে যে দিনের যে কর্মসূচি রয়েছে সেগুলো হয়তো কিছুটা সময় হেরফের হতে পারে। আর এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 10টা থেকে 11টার মধ্যে উনি বাসা থেকে বের হবেন, এবং আমরা দেখেছি যে গুলশান তার বাসভবনের যে সামনের যে সড়কটি রয়েছে সেই জায়গাগুলোতে রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, কিন্তু এর বাইরের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু করে সকালবেলা নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে জমায়েত হচ্ছে, এবং আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের আরও সংখ্যা বৃদ্ধি পাবে বলে আমরা মনে করছি। এবং বেলা 10:30 থেকে 11টার মধ্যে উনি বাসা থেকে বের হবে। তো রেদওয়ানা, এখন পর্যন্ত এই ছিল গুলশানের বাসভবনের সামনে থেকে আমার ধন্যবাদ আপনাকে। সর্বশেষ সংবাদ।